বিসমিল্লাহির রহমানির রহিম। ফোর্থ ডাইমেনশনে আপনাদেরকে স্বাগত। ইরান যুদ্ধ শেষ হয়নি, ব্যর্থ হয়েছে এই পর্যন্ত। শুনে রাখুন একটা সত্য, এই যুদ্ধে একটা বড় সত্য ইতিমধ্যেই স্পষ্ট। যুক্তরাষ্ট্র তার যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারেনি, ইরান ভাঙেনি, সরকার টিকেই আছে, সামরিক কাঠামো ধ্বংস হয়নি। তাহলে এখন কি? এখন শুরু হয়েছে নতুন ধাপ, ইকোনমিক ওয়ার। ইরান আগে থেকেই নিয়ন্ত্রণ বসিয়েছিল। মিডিয়া আপনাকে পুরো গল্পটা বলে না। বাস্তবতা হলো ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালীতে সিলেক্টিভ অ্যাক্সেস চালু করেছে এবং সফলতার সাথেই সেটা কার্যকর আছে। শত্রু দেশগুলির জন্য রাস্তা বন্ধ আর মিত্র দেশগুলির জন্য খোলা। অর্থাৎ ইরান অলরেডি ইম্পোজ কন্ট্রোল ওভার হরমুজ স্ট্রেট। এটা ছিল একটা ওয়ার্নিং ফেজ, ফুল ওয়ার না। এই কথাটা আপনাদেরকে মাথায় নিতে হবে। ওয়ার্নিং ফেজ, ইট ওয়াজ নট ফুল ওয়ার। ইউএস ব্লকেড, এটাই আসল এসকেলেশন। ওয়ার্নিং ফেজ এবং আসল এসকেলেশন, এটা মাথায় রাখুন। এখন আসল প্রশ্ন, এর উপর আমেরিকা কি করলো? নেভাল ব্লকেড ইম্পোজ, এটা কোনো ছোট পদক্ষেপ না। এর মানে কি? আন্তর্জাতিক আইনে ব্লকেড এর ইমপ্লাই করে আপনি আন্তর্জাতিক জলসীমায় ব্লকেড দিতে পারেন না। সেটা অ্যাক্ট অফ ওয়ার, এবং এটা করা হয়েছে এখন সিজফায়ারের মধ্যে, সিজফায়ার চলাকালীন। তার মানে আপনি আপনার ওয়াদা বিপক্ষে, আপনার সিজফায়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন, কাজ করছেন। এখানে সবচেয়ে বড় দ্বিমুখী খেলা। একদিকে আমরা শান্তি চাই, অন্যদিকে আমরা তোমাদের অর্থনীতি বন্ধ করছি। এটা সিজফায়ার না, এটা ওয়ার এসকেলেশন এর ছদ্মবেশে ডিপ্লোমেসি। এটা শুধু ইরানের বিরুদ্ধে না, এই ব্লকেটের প্রভাব শুধু ইরান না। 2 মিলিয়ন ব্যারেল এই স্ট্রেট দিয়ে পাস হয়। এই গ্লোবাল ইম্প্যাক্টটা কি বোঝা অত্যন্ত জরুরি। এর ফলে তেলের দাম $100 উপরে, সেটা আরো বেশি ছিল। বিশ্ব অর্থনীতির মধ্যে এটা শুধু যুদ্ধ না, এটা গ্লোবাল ইকোনমিক শক উইপন। স্ট্র্যাটেজিক মেসেজটা হলো, তুমি যদি বন্ধ করো, আমি পুরো সিস্টেম বন্ধ করব। এখন ইরানের বার্তা খুব পরিষ্কার, তুমি যদি আমাকে ব্লক করো, আমি পুরো রুট বন্ধ করে দিব। এখানে আসেন নতুন গেম চেঞ্জার, বাবে মন্দেব। হরমুজ শুধু একটাই চেক পয়েন্ট, বাবে মন্দেব দ্বিতীয়টা। কেন এটা গুরুত্বপূর্ণ? রেড সি, ইউরোপের ট্রেড রুট, 12% ওয়েল এই রুট দিয়ে ফ্লো করে। দ্বিতীয় দরজা বন্ধের জন্য হুতিদের হুমকি।
They are Iranian allied force. হুথিজ অলরেডি প্রস্তুত তাদের হুমকি বার্তা তার আগেই দিয়েছে। আগেও শিপিং অ্যাটাক করেছে তারা, এখন সরাসরি হুমকি দিচ্ছে। যদি এসকেলেশন বাড়ে বাবে মুন্দেব ব্লক হবে, আর যদি হরমুজ প্লাস বাবে মুন্দেব দুটোই বন্ধ হয়, তাহলে গ্লোবাল ট্রেড ইকোনমি কলাপস করবে। বিশ্লেষকরা এটাকে বলছেন নাইটমেয়ার স্ক্যানারিও। বিশ্ব অর্থনীতির গলা চেপে ধরা। এই যুদ্ধ এখন ব্যাটেল ফিল্ডে না, এখন চেক পয়েন্ট কন্ট্রোলের যুদ্ধ। এখানেই ট্রাম্পের মাথা খারাপ। হরমুজ প্রণালী গালফকে কন্ট্রোল করে, বাবে মুন্দেব রেড সি, দুটা বন্ধ মানে ইউরোপে তেল বন্ধ, এশিয়া সাপ্লাই শক করবে। শিপিং রুট 10-12 দিন দিলে মানে কি, এটা শুধু মিডল ইস্ট ক্রাইসিস না, এটা গ্লোবাল সিস্টেমের ডিসরাপশন হবে। কে আসলে এসকেলেশন করছে, এখন বড় প্রশ্ন। এসকেলেশন কে করছে? ন্যারেটিভ ভার্সেস রিয়েলিটি। ইউএস বলছে প্রেশার ফর পিস, রিয়েলিটি ব্লকেড, থ্রেট এবং মিলিটারি প্রিপারেশন। কত বৈপরীত্য অবস্থা। ইরান বলছে আমরা রেসপন্স করব, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধের প্রথম লক্ষ্য ব্যর্থ। তাই এখন শুরু হয়েছে ইকোনমিক স্ট্রাগলিং স্ট্র্যাটেজি। বেসিক্যালি সিজ ফায়ার ছিল একটা ফাঁদ। সব মিলিয়ে পিকচার ক্লিয়ার। সিজ ফায়ার ছিল পুশ না, এটা ছিল সেট আপ ফেজ। এরপর কি হলো? ইরান লিমিটেড কন্ট্রোল দিল, ইউএস এর ব্লকেড দিল, গ্লোবাল রুট রিস্কে পড়ে গেল। হুথিজ রেডি ফর সেকেন্ড ফ্রন্ট। এই যুদ্ধ এখন বিশ্বযুদ্ধের পথে। একটা কথা মনে রাখবেন, যদি হরমুজ বন্ধ হয় সেটা হবে ক্রাইসিস, যদি বাবে মুন্দেবও বন্ধ হয় সেটা হবে কলাপস। আর এখন আমরা দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি সেই পয়েন্টে। এটা কি শুধু মিডল ইস্ট ওয়ার? না, এটা হচ্ছে বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ। আপনি কি মনে করেন? এটা কি পিস প্রসেস, নাকি ডেলিভারেটলি এসকেলেশন? অবশ্য আমি এটা যখন রেকর্ড করছি তখন একটা নতুন খবর, ট্রাম্প শান্তি চুক্তির জন্য পাকিস্তান যাচ্ছেন। এটা যদি বাস্তবেই হয়, হয়তো যুদ্ধ থেমে যাবে। কিন্তু তাকে কি বিশ্বাস করা যায়? দ্যাট মাইট বি অ্যানাদার স্ট্র্যাটেজি। ইতিহাস সাক্ষী দেয় এ ধরনের লোক কখনো তাদের কথা রাখে না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আবার দেখা হবে
সবাইকে ধন্যবাদ।